একজন ভাই জানতে চেয়েছেন শবে বরাতে কোনো নামাজ রোজা আছে কিনা। শবে বরাতের রাতে ভাগ্য লিখা হয়, এটা কতটুকু সত্য? তাকদীর লিখা হয় শবে কদরে, এজন্য শবে কদরের নামই হচ্ছে লাইলাতুল কদর। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফে মিন শাবানে আল্লাহ তাআলা আগামী বছর যারা পৃথিবীতে আসবেন তাদের নাম লিখেন, যারা এই বছর মারা যাবে তাদের নাম লিখেন, কে কি রিজিক খাবে পাবে এগুলো লিখেন। এমন একটি হাদিসও আছে লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে, এমন একটি হাদিস আছে। এই জন্য ওই হাদিসটাকে সামনে নিয়ে বলা হয় এটা ভাগ্য রজনী। তবে মুহাদ্দিসগণ বলছেন এই হাদিসটার মানও যঈফ। বরং তাকদীর লিখা হয় মানুষের জন্য, আল্লাহ তাআলা ফয়সালা করেন গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হলো কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতে। আর কোরআন নাজিল কি শবে বরাতে হয়েছে না শবে কদরে? এজন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেছেন কদরের রাতে। তাই শবে বরাতের রাতে তাকদীর লিখা হয়। হাদিসটি যেহেতু যঈফ, এজন্য আমরা কদরের রাত বলতে শবে বরাতকে বলবো না, শবে কদরকে বলবো, ওইটাই তাকদীর লিখার রাত। একজন ভাই জানতে চেয়েছেন শবে বরাতে কোনো নামাজ রোজা আছে কিনা। শবে বরাতে একটি হাদিস আছে, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম। শবে বরাত মানি শাবান মাসের মধ্য রজনী। এই রাতের তাৎপর্য আছে, ফজিলত আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতে আল্লাহ মানুষকে ক্ষমা করে যারা শিরিক করবে না, যারা অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করবে না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে দিনের বেলায় রোজা, রাতের বেলায় কিয়াম নামাজ, যে হাদিসটা, ওই হাদিসটার মান হলো যঈফ। অন্য অন্য রাত যেমন ইবাদত করা হয়, শবে বরাতের রাতে ইবাদত করতে কোনো মানা আছে? এজন্য অন্য অন্য রাতের মতো ইবাদত চলবে। তবে শবে বরাতের রাত 12 রাকাত নফল নামাজ, এই জাতীয় কোনো রাকাত নির্ধারণ করা কোনো হাদিস পাওয়া যায় না। আপনার যা ভালো লাগে আপনি পড়বেন, তেলাওয়াত করতে মন চাইলে করবেন। তবে ব্যক্তিগত ইবাদত সবাই মিলে দল বেঁধে আমরা যেভাবে করি, এটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাতের যখন প্রথম 2 ভাগ চলে যায়, তৃতীয় ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন। শবে বরাতের রাতে কি আসবে না? প্রতি রাতেই আসেন। সুতরাং শবে বরাতের রাতেও তিনি আসবেন, এসে মানুষকে ডাকেন, কে আছো ক্ষমা চাইবে, ক্ষমা করতে এসেছি। কে আছো অসুস্থ, চাইবে সুস্থতা, সুস্থ করতে এসেছি। কে আছো বিপদ মুসিবতে ক্লিষ্ট, আমার কাছে প্রার্থনা করো, বিপদ দূর করতে এসেছি। এজন্য শবে বরাতের রাতের শেষ অংশে ইবাদত। আমাদের বাংলাদেশে যে মসজিদগুলোতে আমরা সবাই মিলে শবে বরাত উদযাপনের জন্য যেভাবে যাই, প্রায় মসজিদে রাতের 10টা-11টার ভিতরে কিন্তু শেষ। আল্লাহ তাআলা কি প্রথম অংশে দুনিয়ার আকাশে আসেন না শেষ অংশে? তো আমরা তো প্রথম অংশে কইরা ঘুমাই রইলাম, আল্লাহ এসে শেষ অংশে ডাকে, তখন আমরা ঘুমি। এই জন্য আমাদের দেশে যে কালচারটা চালু হয়েছে, শবে বরাতের রাতে সবাই দল বেঁধে মসজিদে যাব, 10টা-11টা পর্যন্ত জিকির আজকার নামাজ কালাম পরে চলে আসব, এই কালচারটা এটা ঠিক নয়। বরং সে রাতে যারা ইবাদত করবে, প্রথম রাতের চেয়ে শেষ রাতের ইবাদতের গুরুত্ব বেশি। আমাদের কনসেপ্টটাই ভুল। আমাদের কনসেপ্টটা যেন এমন, কিছু তো মানতেছি, অসুবিধা কি? অধিকাংশ মুসলমানের কনসেপ্টটাই ভুল। এই জন্য আপনি আত্মসমালোচনা করেন, ডানে বামে একটু তাকান, দেখবেন সমাজের অধিকাংশ মুসলমান নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘোষও খায়, নামাজও পড়ে, রোজাও রাখে, ওজন কম দেয়, টুপি আছে, দাড়ি আছে, মালে বেজাল দেয়, একবারে হাজী সাহেব বোনের জমি দখল করে বসে আছে, ঠিক না? বাপ মরছে 10 বছর, বোনের হক দেয় না।
আপনি দেখবেন অধিকাংশ মুসলমানের চরিত্র এমন যে আমরা ইসলাম কিছু মানতেছি, আমরা মনে করি অসুবিধা নাই, অথচ ইসলাম অর্ধেক মানার কোনো অনুমতি নাই। আপনি মুসলিম হওয়ার জন্য সত্যই হলো আত্মসমর্পণ করবেন। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেবেন কার কাছে? আপনার বলতে আর কিছু নাই, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জীবন মরণ কইয়া লাইলে আর কিছু বাদ থাকে? আমার সব লিল্লাহ। আমি কার কাছে সঁপে দিলাম? আপনি বলুন, আমি আল্লাহর কাছে সঁপে দিলাম। এটা আপনি বলুন। রাসূলকে আল্লাহ অর্ডার করে, আপনার জীবন মরণ আমারে দিয়া দেন। এবং মানুষকে বলুন, ওয়াবিযালিকা উমিরতু, এইভাবে জান জীবন মরণ সবকিছু আল্লাহকে দিতে আমি আদিষ্ট, আমাকে অর্ডার করা হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এভাবে সবকিছুর মালিক আল্লাহকে বানাইছি, তাই আমি হলাম প্রথম মুসলিম। রাসূলুল্লাহ হলেন এই উম্মতের মাঝে, এই জাতির মাঝে, ঈসা নবীর পরবর্তী প্রজন্মের মাঝে প্রথম মুসলিম মক্কায়। এবার তিনি বলছেন, আমার মতো করে কে জানমাল, জীবন মরণ সবকিছু আল্লাহকে দিবা, নিজের বলতে আর কিছুই রাখবা না, আত্মসমর্পণ করবা। কে রাজি আছো? আবু বকর কয় আমি রাজি, ওমর বলে আমি রাজি, খাদিজা বলে আমি রাজি, আলী বলেন আমি রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী তারা আল্লাহর জন্য সব দিতে রাজি হলেন। আর যারা আল্লাহর জন্য সব সঁপে দেয় তারাই মুসলিম, তারাই মুমিন। আর যে মুমিন মুসলিম সে হবে জান্নাতি। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নারা মান রানি মুমিনান। আমি নবীকে ঈমান সহ দেখেছে এমন একজন ব্যক্তি জাহান্নামে যাবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় সব সাহাবী জান্নাতি। কারণ সাহাবারা তাদের জীবন, তাদের মরণ সবটার মালিক বানাইছে কাকে? তারা ছিল আত্মসমর্পণকারী। আর কোন মানুষ যখন আত্মসমর্পণ করে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, তখন মন মতো চলার কোনো অধিকার তার আর নাই। তো আল্লাহ বলে, ইসলামে পুরা ঢোকো। যে ব্যক্তি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে রাজি হবে না, বুঝা গেল সে আল্লাহর কাছে নিজেকে এখনো সঁপে দেয় নাই। আমরা তো অর্ধেক মুসলমান হইয়া মনে করি আমরাও জান্নাতি। আমাদের জান্নাত ঠেকায় কে? এজন্য আমরা সবাই সুবিধাবাদী হইয়া আছি। কোরআন নিজে পড়ে না, কোরআন পড়ে না, সন্তানদেরকে পড়ায় না, কিন্তু মা মরলে, বাপ মরলে মাদ্রাসায় হুজুর খবর দিয়া কোরআন খতম করায় এমন লোক আছে না নাই? সে বুঝলো আমিও কোরআনকে ভালোবাসি, নিজে পড়ো কয় না। বাচ্চা কাচ্চা কোরআন পড়ে কয় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিন্তু আবার কোরআনকে যে ভালোবাসে, বাবা মরলে, মা মরলে হুজুর ডাইকা পড়াইয়া এটা বুঝাইয়া দেয়। হাসরের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমিও কোরআনকে ভালোবাসতাম, এই যে হুজুর দাওয়াত দিয়া খতম করাইছে। এই হলো আমাদের ইসলাম। মসজিদে যখন ঢুকি তখন সবাই মিলে ইসলাম ফলো করি। ডান পা দিয়ে ঢুকছি,
বাম্পা দিয়ে বের হচ্ছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করছি। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায় ভুলে, সবাই মিলে লোকমা দিচ্ছি। কারণ রাসূল পড়েছেন 3 রাকাত। ইমাম আমার বাবা হলো সার নাই, উনাকে লোকমা দেবই। যে মানুষগুলো মসজিদে আল্লাহকে রাসূলকে এইভাবে মানি, ওই মানুষগুলো আদালতে বিচার করার সময় ব্রিটিশ আইন মানি। কি আশ্চর্য ইসলাম! মুসলমান বিচারক মসজিদে আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে। আদালতে যখন চুরির মামলার রায় দেয়, তখন আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। 54 বছরের বাংলাদেশে একজন বিচারকের রায়। ইসলাম মানে না তা নয়, তবে আংশিক। রমাদানের রোজা, আসরের নামাজ পড়ে প্রচন্ড ক্ষুধা, ঘড়ির দিকে বারবার তাকায় আর কয় মিনিট আছে। নাতিরে দাদা বারবার জিজ্ঞাসা করে, কিরে আর কয় মিনিট? নাতি কয় 10 মিনিট। একটু পরে দাদা আবার কয়, কিরে কয় মিনিট? নাতি কয়, দাদা এতবার জিগাও কেন? সামনে তো খানা আছে, খায়া লাও। কেউ কি পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে নাকি তোমায় মাথায় বাড়ি দেবে? কয় নাই। তো ক্ষুধা যেহেতু লাগছে, খায়া লাও। তখন দাদা নাতিরে ধমক দিয়া কয়, বেটা কি কছে সব? রোজার দিন, এখনো সূর্য ডোবে নাই, এজন্য খাবো না। কেউ না দেখুক, কেউ না ধমক দিক, কেউ না লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকুক, একজন তো দেখে, তিনি কে? তো উনি না বলছে সুম্মাতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, সূর্য ডোবা পর্যন্ত রাখো। তাই ঘড়ির দিকে বারবার তাকায়, ইফতারি খায় না, সূর্য ডোবে নাই। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, সামনে পানিও আছে, বুকে পিপাসা আছে। 1 মিনিট আগে ইফতার করে না, আল্লাহ দেখবে, আল্লাহ মানা করছে খাইতে। যদি ঘরের দরজা লাগাইয়াও খায়, আল্লাহ দেখবে। তাই কেউ খায় না দরজা লাগাইয়া, ডুব দিয়া পানি পান করলে দুনিয়ার কেউ টের পাবে না, কিন্তু আল্লাহ দেখবে। তাই ডুব দিয়া পুকুরে পানি পান করে না রোজার দিনে। ওই লোক আবার অফিসে ঘুষ খায়, আবার ব্যাংকে সুদে টাকা লাগায়। সুদ খাইতে কি আল্লাহ মানা করে নাই? ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে, সূর্য ডুবে নাই, খাবে না, আল্লাহ মানা করছে। তো সুদ খাইতে আল্লাহ মানা করে নাই। এই যে আমার সামনে একটা বোতল আছে, এখানে যে পানি আছে, পানিটা কি হারাম না হালাল? সবাই কথা বলেন। হালাল। রমজানের দিনে খাওয়া যাবে, তখন খাওয়া হালাল না হারাম? কয় ঘন্টা হারাম? 14-15 ঘন্টা। সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো এটা কেমনে খায়? 15 ঘন্টা হারাম তুমি বুঝলা, যেটা 24 ঘন্টা হারাম সেটা বুঝলা না। যদি কোনো ব্যক্তি রোজার দিবসে পানি পান করে, সে কবিরা গুনাহগার হবে। লাগবে না, লাগবে না। রোজার দিবসে পানি পান করা কবিরা গুনাহ, কিন্তু সুদ খাইলে 73টা গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। রোজা ভাঙলে গুনাহ বেশি না সুদ খাইলে গুনাহ বেশি? কি মনে হয় আপনাদের কাছে? ডেফিনেটলি সুদ খেলে। সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। ওই লোক ঘড়ির দিকে বারবার তাকায়, পানি খায় না। পানি খাওয়া তো হারাম না, শুধু রোজার দিবসে হারাম। পানি তো ভালো জিনিস, আল্লাহ মানা করলে দিনের বেলায় হারাম হলো। 14 ঘন্টা 15 ঘন্টা ওটা বুঝলা। গোশ খাওয়া হারাম 24 ঘন্টা। অফিসে রোজাওয়ালা গোশ খায়, এমন রোজাওয়ালা অফিসার আছে না নাই?
বাবা ইমাম, ছেলে মুক্তাদি, ফির ইমাম, তার মুরিদ হলো মুক্তাদি। মাগরিবের ফরজ 2 রাকাত পরে ভুলে সালাম ফিরাইয়া দিছে, ছেলে বাবারে লোকমা দিয়া দেয়, ছাড় দেয় না। মুরিদ ফিরের লোকমা দিয়া দেয়, ছাড় দেয় না। আমার নবী পড়েছে মাগরিবের ফরজ 3, তাই বাবা তোমারে মানি না। মুরিদ বুঝায় ফির সাহেব আপনারেও মানি না। আমার রাসূল আমার মডেল, তিনি আমার আদর্শ, তার বাহিরে গেলে আমি কাউকে ছাড় দেই না। অথচ রাসূল মদিনা 10 বছর কোরআন দিয়ে চালালো, আর 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে একদিনও চলে না। ওই যারা ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান মেনে দেশ চালায়, তুমি তাদেরকে আবার ভোট দিয়া নেতা বানায়া দাও। বাড়াই দাও। আমার প্রিয় ভাই, এই যে আপনি কিছু মানলেন না, আপনি আসলে মুমিনই হন নাই। আল্লাহ কোরআনে বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আপনি মনে মনে বলছেন, হুজুর কয় কি আমি মুমিন হই নাই? আমি না কালেমা পড়ছি, সকালে 100 বার জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হই নাই কইছে কেডা? ও দোস্ত, যদি কালেমা পড়লে মুমিন হওয়া যেত, কাদিয়ানীদের অপরাধ কি? তারা কি আজানে কালেমার আজান দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কাদিয়ানীর আজানের মাঝে নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদিয়ানী এই আজানের লফজ বলে না। আত্তাহিয়াতু পড়লে আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কাদিয়ানীরা পড়ে না, তো কাফের বলেন কেন? কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেনের অপরাধ কি? এ কোরআন মাজিদের বঙ্গানুবাদ করার সময় ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেড়া বাদ দিছে নাকি? অনুবাদ করে নাই, বারবার পড়ে নাই, লিখে নাই। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আমার রব বলতেছে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নারী হোক আর পুরুষ হোক, ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূল যা বলে তা মানার ব্যাপারে দ্বিমত করার কোনো অধিকার নাই। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মুমিনরা শুধু বলবে শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। রাসূলুল্লাহ আয়াতে কারিমার ব্যাখ্যা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইথুমা কিদা ইনকাদ। নবীজি বলছেন, শোনো, তুমি তখনই মুমিন হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো মনে করবে। উদাহরণটা কত পারফেক্ট! নাকের ভিতরে যদি রশি ঢুকাইয়া দেয় মালিক, ওই ওট কি মন মতো চলতে পারে? যেদিকে চায় সেদিকে যেতে পারবে? বেটার হাতে না রশি, এজন্য নাকের ভিতরে ঢুকাই দিছে। এখন মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। ঈমান আনার পরে উল্টা পাল্টা চলার কোন অধিকার আর নাই। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ও ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন আল্লাহ কয় পুরা ঢোকো, আর আমরা অর্ধেক ঢুকা বইয়ে দিছি। এই 54টা বছরে চোর ধরে একদিন হাত কাটলাম না, ডাকাত ধরে শুলে দিলাম না,
জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? আযানিয়াতু ওয়া যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে কোন জেনাকারীকে 100 বেত লাগাইছে? কোনদিন শুনছেন বিবাহিত জেনা করলে পাথর মারো? কোনদিন শুনছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে? এই আইন ইসলামে আছে কিনা? বাংলাদেশে একদিন লাগাইছে? তো ইসলামের এত কিছু বাদ দিলে আমাদের ইসলাম কি পরিপূর্ণ না অপূর্ণ? তো অপূর্ণ ইসলাম মানার অধিকার দিল ডাকে না। মনে মনে ভাববেন আল্লাহরে কয়ে দিমু, আল্লাহ কিছু তো মানছি। আর আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, কিছু যেহেতু মানছ, যা জান্নাতে চলে যা। আসলে ব্যাপারটা কি তাই? আল্লাহ জানেন মানুষ এটা ভাববে কিছু তো মানি, কিছু তো মানি। বলি নাই তো নামাজ মানি না, রোজা মানি না। আমরা তো নামাজ রোজা মানি, তো আল্লাহর আইনে দেশ চালাও, এটা মানো না কেন? চোর ধরে হাত কাটো না কেন? জবাব দেয়, হুজুররা যা কয় সব কি আর পারিনি? তবে একবারে মানি না তা তো কোনোদিন কই নাই। এই যে আপনার চিন্তা, এটা আল্লাহ জানেন। তাই তিনি কোরআনে বলছেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। যদি কেউ কোরআনের কিছু মানে কিছু মানে না, তাহলে আমি আল্লাহর কাছে তার কোনো পুরস্কার নাই। আমি অর্ধেক নেই না। আপনাদের কাছে আমি জানবো, আপনারাও বুঝেন, আমি জানি, একটু জবাব দিয়েন, একটু হাতে কলমে দেখাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, আবার জোরে বলেন না, কয় রাকাত? প্রথম রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়ে 15 মিনিট লাগাইয়া চমৎকার ভাবে। দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক না? হবে না? বাদ। আল্লাহ যে অর্ধেক নেয় না, এবার আপনিও একমত হয়েছেন তো এখানে। সূত্র মাসে রোজা রাখছেন, দুপুর বাজে 3টা। ঘড়ির দিকে তাকাইয়া দেখেন যে মোটামুটি 9-10 ঘন্টা রোজা রাখা লাইছি, আর রোজা আছে মাত্র 4 ঘন্টা, 5 ঘন্টা বাকি। যদি দুপুর 3টা বাজে ইফতার করে নেন, তাহলে সওয়াব পাবেন 70%। ঠিক না? যে রাখছে সন্ধ্যা পর্যন্ত রোজা, সে পাবে 100%। আর যে বেটা 3টা বাজে ইফতার করছে, সে পাবে 70%। 70 পাবে না, 60 পাবে, 50 পাবে। কত? এই নোয়াখালীর লোকেরা কথা কওয়া লাগবে। কত নাকি বাদ? এই 9 ঘন্টার দাম কত? আল্লাহ তো 1 পয়সা, 1 পয়সা। বাংলাদেশে যে নোটগুলো বাজারে চলমান আছে, সবচেয়ে দামি নোটটার দাম কত? কথা সহজ, কথার উত্তরও দেয় না ভাইয়েরা। কত? মাঝখানে ছিনলে কত? ওয়াজ কি বুঝাইতেছে? বেশি ওয়াজ লাগে না, অল্প কিছু কইল সারে। যে অবস্থায় আছেন সুবিধার অবস্থায় নাই না। আদম আলাইহিস সালাম জান্নাতে, মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কয়টা কথা শুনে নাই? এগুলো তো জানা ওয়াজ, জবাব দেন না। কয়টা কথা শুনে নাই? পোশাক ছিল তো? আল্লাহ বলেছিলেন জান্নাত পুরাটা খোলাও, বাড়ি তো মুক্ত, যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও। তবে ফালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। মাত্র একটা নিষেধ করছে, ওই গাছের কাছে যেও না। কিন্তু মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর সেই কথাটা রাখতে পারেন নাই।
আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। যখনই দুজন ওই গাছের ফল খেলো, সাথে সাথে লজ্জাস্থান দেখা গেল, জান্নাতের পোশাক গা থেকে খুলে পড়ে গেল। দুজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। আপনারা আমার সাথে মাঝে মাঝে একটু জবাব টবাব দিয়েন, কথা কথা আগাবে ভালো। বলুন তো, জান্নাতে আদম হাওয়ারে পোশাক দিছে কে? যখন ওই গাছের ফল খাইছে খুইল্লা নিছে কে? এখন পোশাক আছে না উলঙ্গ? অপরাধ করছে কয়টা? একটা অপরাধে আল্লাহ উলঙ্গ বানায়া ছাড়ছে। ও দোস্ত, কোরআনে যদি আল্লাহ তাআলা এই আলোচনাগুলো না করতেন আমরা জানতামও না। আমরা কি জান্নাতে ছিলাম নাকি? আমরা দেখছি নাকি? এই ঘটনা শুনাইছেন কে? বলেন না, বলেন না, কে শুনাইছেন? আল্লাহ এগুলো কেন শোনায়? আদম হাওয়ার বদনামি করার জন্য? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আদমের সন্তানেরা মাথায় রাখো, মাথায় রাখো, ভালো করে বুঝিও, সবচেয়ে আমার প্রিয় মাখলুক আদম, যারা আমি খলিফা বানাইছি, বানাইয়া নিজ হাতে রূহ দিয়া তারপর আমি ফেরেশতা দিয়া সিজদা দেওয়াইছি। কিন্তু আমার কথা যখন একটা লঙ্ঘন করছে, আমি তাকেও ছাড় দেই নাই। আমি জান্নাতের পোশাক খুলে নিলাম, তারপরে দুজন মিলে আমার কাছে তাওবা করলো, আমি ক্ষমাও করে দিলাম, কিন্তু দুজনকে আমি জান্নাতে আর থাকতে দেই নাই, জান্নাত থেকে নামাইয়া দিলাম। ও দোস্ত, ইবলিস শয়তান, সে কিন্তু ইবাদতকারী ছিল, এত বেশি ইবাদত করেছে, এই জমিনে 5 আঙ্গুল জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। কোরআন মাজিদে পাওয়া যায় কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সমমর্যাদা পেয়ে গেছে, এখন তাদের সাথে একসাথেই থাকে। কিন্তু সেই ইবলিস কাফের হলো, লাঞ্ছিত হলো, আল্লাহর কয়টা কথা শুনে নাই, আর আমরা শুনি না কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো, সচেতন মানুষ হলো সে যে আত্মসমালোচনা করে। অন্যের দোষ খুঁজা লাভ নাই, নিজের দোষ খোঁজেন। বাবা আদম মা হাওয়া একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, কাপড় চোপড় খুইলা নিল, আর আমরা ডজন ডজন বাদ দিয়া ওই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখি। ইবলিস আল্লাহর একটা কথা শুনলো না, তার ঈমানটা পর্যন্ত শেষ হয়ে গেল। চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, 100 বেদ দেয় না, মদ খাইলে 80 বেদ দেয় না। কোরআনে আল্লাহ কয় লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। অথচ 54 বছর দেশ চালাইলো, আল্লাহর আইনে চালাইলো না। আমরা আলেমরা তাদেরকে বলি, ও মিয়ারা তোমরা আল্লাহর কথা মানো, মানে তো না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করে না, রাজাকার বলে গালি দেয়। শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে ধরে ধরে ফাঁসি দিছে। আল্লামা সাইদিকে 13 বছর জেলে রাখছে,
ওনার কোনো দোষ নাই, উনি যুদ্ধাপরাধী না, এটা শেখ হাসিনাও জানে, শুধু কোরআনের আইনের কথা বলাতে জেলে দিছে। এই যুদ্ধাপরাধী এগুলো হলো মিথ্যা তহমত, এগুলো অপবাদ, জাজ্জল্য অপবাদ। আল্লামা সাইদী রহমাতুল্লাহি আলাইহি তিনি দর্শনকারী নাম, তিনি মানুষের বাড়িতে আগুন দেয় নাই, তিনি কোনো মানুষ ৭১ খুন করে নাই, এটা বিচারকও জানে, শেখ হাসিনা নিজেও জানে, আওয়ামী লীগের লোকেরাও ভালো করে জানে। আওয়ামী লীগের মাঝে সাইদীকে ভালোবাসে এমন হাজার হাজার আছে না নাই? ওই আল্লামা সাইদীকে যখন জেলে রেখেছে তখনও ঝুঁকি নিয়া উনার নাম নিল বিপদ। তখনও আমি বাসের মাঝে বিভিন্ন চা দোকানে সাইদীর ওয়াজ মাইকে, সাইদীর ওয়াজ টেলিভিশনে লাগাইয়া শুনতে দেখেছি। কোন অপরাধে সাইদীকে ফাঁসির অর্ডার দেয়া হলো, শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। অপরাধ শুধু একটা, ওই দিল্লির দাদা বাবুরা দেখছে বাংলাদেশের ইসলামী বিপ্লব ঠেকাতে হলে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিতে হবে। প্রেসক্রিপশনটা দিল্লির। কারণ যারা আল্লামা সাইদী সহ ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিল, জেল দিল, ধইরা নিল, তারা যে দিল্লির গোলাম এটা তারা অগাস্টের 5 তারিখে দিল্লিতে পলায়া প্রমাণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, দিল্লিতে যারা বসে আছে তারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামায়, এটা তো কয়েকদিন আগে প্রমাণ হয়েছে, ঠিক কিনা? এই যে গত 4-5 মাস ধরে বাংলাদেশ নিয়ে তাদের কত টেনশন। তাদের ইন্ডিয়ার টেলিভিশনের চ্যানেলে একজন সাংবাদিক কি কইছে, লাফাইয়া লাফাইয়া বাংলাদেশ থাকবে না, কইছে না বাংলাদেশ নাকি থাকবে না। বাংলাদেশ নিয়ে তোমাদেরও তো মাথা ব্যথা কেন? আমাদের দেশ থাকবে কি থাকবে না এটা আমরা আছি, আমরা দেখব। ওরা বাংলাদেশ নিয়ে জন্যই মাথা ঘামায়, কারণ জানে এখানে 18 কোটি মুসলমান বসবাস করে। ইসলামের উত্থান যদি এখানে হয়, তারা টেনশন করছে ইসলামের সৌন্দর্য দেখে হিন্দুরা দলে দলে মুসলমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, ইসলাম কি তলোয়ার দিয়ে বিজয় হয়েছে না চরিত্র দিয়ে? ইয়েস, অবশ্যই চরিত্র দিয়ে। হযরত ওমর যখন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ইসলাম যখন ফুলে ফলে সুশোভিত, ইসলাম যখন সমাজে দারুণভাবে প্রতিষ্ঠিত, অর্ধ দুনিয়ার মাঝে চুরি নাই, ডাকাতি নাই, চিন্তায় নাই, রাহাজানি নাই, খুন নাই, ধর্ষণ নাই, অভাব নাই। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটে, খাওয়ার মতো লোক পাওয়া যায় না। অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর গাছতলায় একা একাই ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন হয় নাই। ইসলামের সৌন্দর্যের খবর যখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল, তখন বিভিন্ন কাফের রাষ্ট্রের প্রতিনিধি দল আরব বিশ্বে মুসলিম রাষ্ট্রে এসেছে, খোঁজ নিয়েছে কিভাবে সম্ভব হলো, ইসলামের সৌন্দর্য কিভাবে বিকশিত হয়েছে। ইসলাম তলোয়ার দিয়ে বিজয়ী হয়নি, চরিত্র দিয়ে হয়েছে। ওমরের জীবনের দিকে তাকায়া দেখো, তোমরা নেতারা রাতের বেলায় ঘুমিয়ে থাকো, ফজরের নামাজও কাজা করো, মানুষের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া ঘরে তোলো। প্রধানমন্ত্রী বলছে তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, মানুষের টাকা লুট করো। আর ওমরের দিকে তাকাও, প্রজাদের খবর নেয়ার জন্য রাতের বেলায় ঘুমাতেন না,
গরিব মহিলার বাড়িতে কাঁধে নিয়ে আটার বস্তা নিচে পৌঁছিয়ে দিয়েছে। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। হযরত ওমর ইসলামের সৌন্দর্য দেখিয়েছেন মানুষকে। যখন তিনি জেরুজালেম রওনা দিলেন মদিনা থেকে, 1000 কিলোমিটারের বেশি পথ। উনার সাথে ছিল শুধু একজন চাকর, কোনো বডিগার্ড নাই, ওট টানতে হবে, তাই চাকর সঙ্গে নিলেন একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর পথ অতিক্রম করলেন, তারপরে আবার চাকরকে বললেন ওটটাকে বসাও। চাকর ভাবলো হযরত ওমর হয়তো প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হইছে, এই জন্য চাকর ওট বসালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠ থেকে নামলেন। এবার ওটের রশি ধরে ওমর বলে, ও মিয়াম অনেক হেঁটেছ, এবার তুমি উটের পিঠে চড়ো, ওমর রশি টানবে। চাকর সেদিন অবাক হয়ে বললেন, আমিরুল মুমিনিন কি যে বলেন, আপনি তো এমন মানুষ, রাসূল বলছে লাউ কানা বাদি নবী লাকানা ওমর। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। আপনি তো সেই ওমর যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। আপনি অর্ধ দুনিয়ার সম্রাট, আর আপনার গোলাম ওটের পিঠে বসে থাকবে, আপনি রশি টানবেন, এটা কেমনে হয়? এটা হতে পারে না। ওমর বললেন, মিয়া চালাকি করে জিতে যেও না। হাসরের দিন যদি আল্লাহ বলে, ওমর একা একা উটের পিঠে চড়েছ, আরামায়েশ বুক করেছ, তোমার চাকরের পায়ে পশকা ফুটে গিয়েছিল, সেদিন কি জবাব দেব? যদি আল্লাহ বলো, হে ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি, একা একা কেন ভোগ করেছ? সেদিন ধরা পড়ে যাব, আদালতে আখেরাতে আল্লাহর সামনে আসামি বানাইও না। আল্লাহর গোলাম সবাই সমান, ওটের পিঠে ওঠো। ওমরের যুক্তির কাছে চাকর হেরে গিয়ে ওটের পিঠে উঠে বসলেন। অর্ধ দুনিয়ার সম্রাট এবার ওটের রশি টানছে। আল্লাহু আকবার। বৃত্ত চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। এই যেন আসমানের চাঁদ জমিনে নামছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ দলে দলে মুসলিম হয়েছে, তলোয়ারের জোরে হয়নি। ইন্ডিয়া, দিল্লি, সেখানে বসে দেখছে ইসলামী আন্দোলনের অগ্র সৈনিক আল্লামা সাইদি, উনি যদি জীবিত থাকে, জেলের বাহিরে থাকে, বাংলাদেশে বিপ্লব ঠেকানো যাবে না। এই জন্য তারা আমাদের দেশে জালেমগুলার কাঁধে ভর করেছে, ভর করে তারা জেলে দিয়েছে। তোমরা কোরআনের আইন মানো না, আমরা মানতে বলি সহ্য করো না, উল্টা আমাদেরকে জেল দাও, ফাঁসি দাও। তোমাদের ঈমান থাকবে কেমনে? ইসলাম পরিপূর্ণ মানতে রাজি না হলে ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম এমন একটি ধর্ম যেটা বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেই নাই। ইসলাম হচ্ছে একটি বিজয়ী আদর্শের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে, তিনি সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে তিনি সমাজের যত মতবাদ আছে, পথ আছে, মত আছে, আদিয়ানে বাতিল আছে, সবগুলোর উপর ইসলামকে বিজয় করবেন। এজন্য ইসলামকে বলা হয় বিজয়ী আদর্শ। রাসূলুল্লাহ ইসলামকে বিজয় করলেন,
পুরা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিজয়ী হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তর যাদের জানা আছে সকল উত্তর দিন। বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? আবার বলেন, বিজয়ী না পরাজিত? অথচ মুসলমানের সংখ্যা এখানে প্রায় 18 কোটি। রাসূলুল্লাহর নবুয়তের বয়স মাত্র 23 বছর, সাহাবীর সংখ্যা মাত্র 1.25 লাখ। 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 বছরে রাসূল যদি ইসলাম বিজয় করতে পারেন, আমরা আছি 18 কোটি, বাংলাদেশের বয়স 54 বছর, ইসলাম পরাজিত। এটাই প্রমাণ করে আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণ পালন করি নাই। এখন এই দেশে ইসলাম বিজয়ী না হলে ইসলাম মানবেন কেমনে? আল্লাহ যে বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, কেমনে করবেন? আপনি পর্দা করেন, ঠিক আছে, আপনার বউ করে, মেয়ে করে, আপনার মা করে, আপনার আত্মীয় স্বজনরা করে, কিন্তু আপনি যখন বাজারে যাবেন, অফিসে যাবেন, রাস্তার মাঝে বেপর্দা মহিলা আছে না নাই? তো একটা মেয়ে যদি বোরকা ছাড়া গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, ঢাকা শহরে গেলে, গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, যেখানে ভিআইপি এলাকা, এলিট পার্সন বসবাস করে, ওখানে গেলে লজ্জায় আপনি মনে হবে চোখে আঙ্গুল দিয়ে হাঁটি, কারণ হাজার হাজার মেয়ে আছে যাদের গায়ে ওড়নাটাও নাই। আচ্ছা বলুন তো, একটা 25 বছর বয়সী, 18-20 বছর বয়সী ইয়াং একটা মেয়ে, নাদুস নুদুস শরীর, যদি গেঞ্জি গায়ে দিয়া ওড়না সারা হাঁটে, তার দিকে তাকাইলে অজু থাকবে তো? অজু ভেঙে যাব না? চোখের গুনাহ হবে না? তাকাইলে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আপনি যদি তাকান, তাহলে আপনি কবিরা গুনাহগার। হাদিসে পাওয়া যায়, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনুবিয়াতিন আন শাহওয়া সুব্বা ফি আইনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে খারাপ নজরে তাকায়, রাসূলুল্লাহ বলেন তার চোখে সীসা গলিয়ে দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন যে মেয়েগুলো রাস্তার পাশে বেপরদায় হাঁটছে, তাদের কারণে আপনার চোখে সীসা গলানো হবে। এবার ইসলাম কায়েম না হলে পর্দার ব্যবস্থা হবে নাকি? কেমনে কি? আপনি পর্দার ব্যবস্থা কেমনে করবেন? আপনি তো পর্দা করছেন, কিন্তু আপনার রাস্তায় হাঁটা মহিলা, সে তো আপনার কথা মানতে বাধ্য না। রাষ্ট্র যদি চায়, পর্দার আইন করা রাষ্ট্রের জন্য সম্ভব কিনা? এখন আমাদের দেশে যারা 54 বছর ধরে ক্ষমতায় আছে, তারা কি পর্দার আইন করবে? এরা নিজেরাই তো এমন এমপি বানায়, মমতাজের মতো একটা বেহায়াকে এমপি বানিয়েছে, যে নিজে চরিত্রহীন, গান গায়। ও নাকি জায়গা ওইটা দেখে সে বন্ধুর কোলে রে, আমি বন্ধুর কোলে। আচ্ছা, বেড়ি জামাই থাকতে বন্ধুর কোলে যায়, চরিত্র ঠিক আছে তো? আর এই বেড়িরে বানাইছে এমপি। বন্ধু নাকি তার বাড়ির পাশ দিয়া বউ লইয়া হাইটা যায়, হের বুকটা আস্তাগফিরুল্লাহ। কত নেকেট কথা, কত নির্লজ্জ বেহায়ার মতো গান গাইতেছে। এই 500 টাকার মমতাজ, যে 500 টাকা দিলে মানুষের সাথে রাত কাটাতো, ওই মহিলাকে সংসদে এমপি বানিয়ে সংসদ ভবনকে তারা অপবিত্র করে ছেড়ে দিয়েছে। সিনেমার নায়িকা কবরীকে তারা এমপি বানিয়েছে। শমী কায়সারের মা পান্না কায়সারকে এমপি বানিয়েছে। এমপি বানিয়েছে এমন কিছু মানুষকে, যে মানুষগুলোর চরিত্রের মাঝে চ পর্যন্ত নাই। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা ওরা কি জীবনে কোনোদিন বোরকার পক্ষে কথা বলবে? এখন বোরকা প্রথা কায়েমের জন্য আপনারাই বলুন তো, সংসদে কোরআনওয়ালা নেতা পাঠানো দরকার আছে না নাই? না হয় উদখুলু ফিস সিলমে কাফা, এটা কোনো দিন হবে না। আচ্ছা, যে আল্লাহ তাআলা বললেন চোর ধরে হাত কাটো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবো। আপনারা যারা আমার সাথে আছেন আজকের মাহফিলে, বলুন তো আমরা কি চুরির পক্ষে না বিপক্ষে? চোর ধরে হাত কাটা হোক, এটা তো আমরা সবাই চাই, ঠিক না? কিন্তু এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো যদি সংসদ ভবনে আইন পাশ না হয়, তাহলে চোর ধরে হাত কাটবেন কেমনে? এটা তো ব্যক্তির কাজ না, এটা তো আদালতের হাকিম অর্ডার দেবে, তারপর জল্লাদ হাত কাটবে।
কিন্তু হাকিমের কাছে অর্ডার হয়ে আসার জন্য সংসদে আইন পাস করতে হবে। এখন 54 বছর যারা দেশ চালায় তারা চোর ধরে হাত কাটার আইন কেন করবে? কারণ তারা অনেকে নিজে তো চোর, ঠিক না? আমাদের অধিকাংশ নেতাই চোর। যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা হয়, চুরি ডাকাতি করতে পারবা না, রাষ্ট্রের সম্পদ খেতে পারবা না, খেলে হাত কেটে দেয়া হবে, তাহলে রাজনীতিবিদ থাকবে না। যদি চাঁদাবাজি বন্ধ করা হয়, তাহলে ওই রাজনৈতিক দলের কর্মী খুঁজে পাওয়া যাবে না। কর্মী বেঁচে আছে চাঁদাবাজি দিয়ে, নেতারা বেঁচে আছে দুর্নীতি দিয়ে। দুর্নীতি বন্ধ করে দাও। কত নেতা আছে নেতৃত্ব ছেড়ে ব্যবসায় মনোযোগ দিবে। এখন ব্যবসায়ীরা নেতা কেন হয়? কারণ তারা নেতা হলে ব্যবসায় দুর্নীতি 2 নম্বরই, যা ইচ্ছা মন মতো করা যায়। এমপি সাইনবোর্ড ঝুলাইয়া যত হারাম কাজ সব করা যায়। ইসলামে আছে মদ পান করলে 80 বেত দিতে হবে। কে আইন করবে? 54 বছরে আইন তো হয়নি। বরং আমরা দেখেছি চট্টগ্রাম অঞ্চলে মায়ানমার থেকে যত ইয়াবার চালান আসে, পুরাটার গডফাদার ছিল একজন এমপি, তার নাম ছিল বদি। ওই বদি নামক এমপি ইয়াবার গডফাদার, তার ব্যাপারে পত্রিকায় রিপোর্ট হয়েছে অসংখ্যবার। তার আসনে আমি মাহফিল করেছি অনেকবার। ওই এলাকায় গেলে মানুষ তাকে বলতো ইয়াবা বদি, নামই হয়ে গেছে ইয়াবা বদি। সংসদের এমপি, সরকারের লোক। রিপোর্ট হওয়ার কারণে পরবর্তীতে গতবার যখন নির্বাচন হয়, তখন তাকে আর নমিনেশন দেয়নি। সরকার শরম পাইছে যে একজন ইয়াবা বদি আমাদের দলে আছে, মদখোর মদের ব্যবসায়ী, দলের জন্য এটা হাম্পার্ট, সম্মান নষ্ট। এজন্য তাকে নমিনেশন না দিয়া তার বউকে দিছে। পরের বার এমপি হয়েছে ওর বউ। তা আমি পরের বার মাহফিল করতে গিয়ে যখন শুনলাম যে এবার আর এমপি বদি নাই, এবার তার বউ হয়েছে, লোকজন সেখানে মজা করে স্লোগান দেয়, লাউয়ের বদলে কদু, বদির বদলে বধু। চেঞ্জ করছে কইরা তার বউরে দিছে। আজীব আজীব আজীব। যদি স্বামী মদের ব্যবসায়ী হয়, এখন তাকে সরাইয়া বউরে বানাইছে, বউয়ের পাওয়ার খাটাইয়া ওই বেটা মদের ব্যবসা আরো বেশি করার সম্ভাবনা আছে না নাই? রাস্তা আরো ক্লিয়ার করে দিছে। এই 54 বছরে তারা মাদকের বিরুদ্ধে কোনো প্রয়োজনীয় আইন গ্রহণ করেনি। এমনিতে মাইক হাতে পাইলে বলতো আমরা মাদকের ব্যাপারে 0 টলারেন্স, কিন্তু বাস্তবতা একবারে ভিন্ন। এই 54 বছরে তারা মদের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে, ওই অ্যাকশন নেয়ার জন্য যে অফিস বানাইছে, ওই অফিসটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু জবাব দিয়ে, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? ওরা কি নির্মূলের একটা অফিস বানাইতে পারছে? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও। গাড়ির ড্রাইভার যখন 100 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, 90 কিলোমিটার গতিতে, তখন যাত্রীরা বলে, এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি? স্টার্ট বন্ধ করে দেয়া, বন্ধ করে বসে থাকো। বুঝাইছে 60-70 চালাও। উনারা মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই, নাম দিছে নিয়ন্ত্রণ। এর মানে কিছু কিছু খাও। তো যারা এমনি নিয়ন্ত্রণ কইরা খাইতে কয়, ওদেরকে দ্বারা মাদক বন্ধ হবে না। মাদক যদি বন্ধ করতে চাও, 80 বেতের আইন চালু করে দাও। এই আইন 6 মাস যদি চলে, তারের মতো সোজা হয়ে যাবে। আমার বন্ধু, যে সুদ খেলে মায়ের সাথে জেনা হয়, ওই সুদ প্রতি বছর নতুন নতুন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ আপডেট হচ্ছে। অথচ আমরা কেউ সুদের পক্ষে নই, ঘোষের পক্ষে নই, মদের পক্ষে নই, চুরির পক্ষে নই। এখন আমরা যদি এর বিপক্ষেও থাকি, বিপক্ষে মাহফিলে আইসা কথা কইয়া লাভ কি? কারণ হুজুরের ওয়াজ দিয়ে সুদ বন্ধ হবে না। সুদ যদি বন্ধ করতে চান, সুদের বিপক্ষে আইন বানানোর জন্য সংসদে কোরআনওয়ালা নেতা পাঠানো দরকার আছে না নাই? ইসলাম পরিপূর্ণ ধর্ম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলামে ঢুকতে হয় পরিপূর্ণ।
এই যে আমরা অপূর্ণ অবস্থায় আছি, যদি কালকে মরে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে অর্ধেককে ইসলাম নিয়ে আইসো কেন, জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। তবে একটা জবাব আমরা প্রস্তুত করতেছি, সেটা হচ্ছে আল্লাহ, তোমার বাংলার জমিন ইসলাম ছিল না, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমি চেষ্টায় কোনো কমতি রাখি নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। ইসলামের পক্ষে থাকাতে আমাদের জেলে দিয়েছে, মামলা দিয়েছে, ফাঁসি দিয়েছে, মারছে, বাড়িঘর ভেঙে ফেলেছে। সাতক্ষীরা খবর নাও, ইসলামী আন্দোলনের নেতার দোতলা বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে ওই বাড়িতে ওরা পুকুর বানায় ফেলছে। ইসলামী আন্দোলনের পক্ষে থাকাতে 50টা মামলা দিছে, 100টা মামলা দিছে, এমন নেতাও আছে না নাই? কিন্তু এ জুলমের পরেও কি তারা কোরআনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরছে? ইনশাআল্লাহ তারাই আল্লাহকে বলতে পারবে, আল্লাহ ইসলাম বাংলাদেশে ছিল না পুরা, কিন্তু আমি ইসলামের পক্ষে ছিলাম। এই জমিনে আল্লাহর কোরআন দরকার, ইসলামের বিজয় দরকার। এ বিষয়ে আপনাদের দ্বিমত আছে আমি মনে করি না। যদি ইসলাম বিজয়ী হোক, কে কে চান আমি জানি, সবে হাত তুলবে। কিন্তু ঝামেলা কোথায় জানেন? ঝামেলা হলো যদি বলি তাহলে ইসলাম বিজয়ের জন্য এবারের নির্বাচনে ইসলামওয়ালাদের পক্ষে ভোট দেন, তাহলে কিছু কিছু মুসলমান বলবে যে হুজুর এবার মনে হয় না, আপনারা এবার তো ক্ষমতা যাইতে পারবেন না, এজন্য ইসলামের বিজয় হোক আমরা চাই, তবে এবার না। আপনারা আরো একটু আগে এলেন, আপনারা যখন দেখবো যে মোটামুটি আগাইছেন, তাহলে জিন্দাবাদ কইয়া পিছন দিয়ে এমন দৌড় মারবো, হুজুর আপনারা দলে যোগ দিমু, ইসলামও দেখবেন কায়েম হবে। ও দোস্ত, আপনি যে অপেক্ষায় আছেন, আমরা আগাবো, এটা ঠিক আছে, কিন্তু আমরা আগানোর আগে আজরাইল যদি আপনার কাছে এসে যায়, তাই বলবে এবার এগিয়ে আসেন। বরং আমরা বাংলাদেশে দিন বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসার পরিকল্পনা মোটামুটি নিয়ে নিছে। কিছু কিছু ইসলামী দলের নেতারা একসাথে মিটিং শুরু করে দিয়েছে। আমরা নতুন সূর্য উদয়ের সম্ভাবনা দেখছি। আমরা আশাবাদী, যদি ইসলামী দলগুলো এক হয়ে যায়, হতে পারে এবারই সংসদে কোরআন ডুববে, হতে পারে এবারই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগস্ট বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ দিয়েছে। এই 15.5 বছর যারা কোরআনওয়ালাদের ঘাড় চেপে ধরেছে, টুটি চেপে ধরেছে, ইসলামের কথা প্রকাশ্যে বলতে দেয়নি, ইসলাম ওনাদেরকে হেনস্থা করেছে, বেজ্জতি করেছে, মিটিং এর মাঝে ইসলামের পক্ষের চেয়ারম্যানকে চেয়ার দেয়নি, দাঁড়া করায় রেখেছে, ওদেরকে আল্লাহ দেশ ছাড়া করে দিয়েছে। ওরা এখন পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজতেছে। আল্লাহ জালেমদেরকে কখনো সফল হতে দেন না। সুযোগ আসছে, এবার একটু সামনে আগান না ভাই, এবার একটু সামনে আগান। বরং অন্তর্বর্তীকালীন সরকার চলমান সংবিধান সংস্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে। প্রমাণ হয়েছে ডক্টর কামালের লেখায় সংবিধান 54 বছর বাংলাদেশকে উন্নতি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, 18 বার পরিবর্তন করেছে, তারপরও সুখ দিতে পারেনি, চুরি ডাকাতি বন্ধ করতে পারেনি। প্রমাণ হয়েছে সংবিধান ব্যর্থ, তাই বলছে সংস্কার করো, কেউ বলছে নতুন করে লিখো। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে দাঁড়িয়ে যদি বলি লিখতে হবে না নতুন করে, সংস্কারের প্রয়োজন নাই, এটা সরাইয়া কোরআনকে সংবিধান বানায় দাও, এই দাবি তোলা দরকার আছে না নাই? কোরআন সংবিধান হোক আপনারা চান? চান? তাহলে এখনই কাজ শুরু করে দেন, এবারই কাজ করুন। ইসলামী বিপ্লব হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, ভয় পাওয়ার কারণ নেই। আগে আমি ভাবতাম এদেশে ইসলামী বিপ্লব হওয়া সহজ সাধ্য নয়। আফগানিস্তানকে দেখেছি, রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, তারপরে ইসলামী রাষ্ট্রের কাছাকাছি যাওয়ার পর আবার ফেল মারছে। আমেরিকা দখল করেছে, আবার আমেরিকার বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া লেগেছে। দীর্ঘ যুদ্ধের পর এখন আবার আলেমরা আফগানিস্তানে ক্ষমতায় গিয়েছে।
অস্ত্র কোথায় পেয়েছে, ট্রেনিং কোথায় পেয়েছে? উত্তর হলো পাশে ইসলামী রাষ্ট্র আছে, পাকিস্তান আছে, অন্যান্য ইসলামী দেশ আছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, তারা জিহাদ করে ইসলাম কায়েম করেছে। কিন্তু বাংলাদেশ চারদিকে কাফের রাষ্ট্র, ইন্ডিয়ার মায়ানমার, অস্ত্র দূরের কথা, একটা সুই আসার মতো ব্যবস্থা নাই। তাই মনে মনে ভাবতাম আমাদের বিপ্লব কিভাবে হবে? অস্ত্র পাবো না, ট্রেনিং পাবো না, নবী ঈসা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বুঝি। কিন্তু আগস্ট বিপ্লব আমার চিন্তার মাঝে উল্টা একটি গতি এনেছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, বিপ্লবের জন্য শুধু লাগবে শহীদ আবু সাইদের মতো সাহস নিয়ে রাস্তায় বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া। আমার প্রিয় ভাইয়েরা, আপনারাই তো সাক্ষী। মাত্র 6 মাস আগে যে বিপ্লব বাংলাদেশে হয়ে গেল, প্রতিষ্ঠিত একটি শক্তিশালী সরকার প্রধান 300 এমপি সহ পালাতে বাধ্য হলো। যেই ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল? কোনো রাইফেল, এলএমজি, এসএমজি, কোনো মেশিন গান? খালি হাতে নেমেছে, খালি হাতে নেমেছে। শুধু বলেছে পিছনে আর যাব না, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, পিছনে যাওয়ার আর সুযোগ নাই। আর একজন বোন বলেছে কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো। সুতরাং তার রাস্তায় গিয়েছে, 2000 প্রাণ দিয়েছে, জালেমরা পালিয়েছে, বিপ্লব হয়েছে। দিন বিজয়ের জন্য প্রয়োজনে আমরা 2 লক্ষ প্রাণ দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, ইসলামকে পরিপূর্ণ মানার স্বার্থে, কোরআনের বিজয় করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে জীবন দেয়া দরকার। আপনি রাজি আছেন না নাই? জেলে যাওয়া লাগলে যাবেন, হাত দেয়া লাগলে দেবেন, চোখ দেয়া লাগলে দেবেন, প্রয়োজনে আবু সাইদের মতো বুক পেতে গুলি বরণ করবেন। রাজি যদি হয়ে যান, বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দিন। যেখানে ঠেকে যাব সেখানে তাওবা করার তৌফিক দিন। অন্তরে আল্লাহর কাছে আত্মসমর্পণের পরিপূর্ণ মানসিকতা আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন।